কিরাম মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কুরআন আল কারীমের সূরা আলে ইমরানের একটা আয়াত পড়েছি। রবিউল আউয়াল মাস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সংশ্লিষ্ট এই আয়াত। আবার মাদ্রাসা শিক্ষা, নবী আলাইহিস সালামের জীবন এবং মাদ্রাসা শিক্ষা দুইটার সমন্বয়ে আজকে কিছু কথা বলতে চাই। আমার নবীর দুনিয়ায় আগমনের মূল উদ্দেশ্য কি ছিল এবং এই মাদ্রাসা শিক্ষা কি, এটা অনেকের কাছে এখনো বিষয়টা অস্পষ্ট। অনেকে মনে করেন মাদ্রাসায় পড়বে মানে মসজিদের ইমামতি করবে, আর কি কাজ, বাড়ি বাড়ি যাবে, কেউ মারা গেলে যাবে, আমার দোয়া লাগলে দোয়া করবে, আজান দিবে, জানাজা পড়াবে, বিয়ে শাদীর মধ্যে ডাক পড়বে। অনেকেরই ধারণা মাদ্রাসা মানে এই কাজ। এই জন্য আজকে আমাদের আলোচনার একটা মূল বিষয় থাকবে মাদ্রাসা কি, কি উদ্দেশ্য মাদ্রাসার। আরেকটা অংশ, আমার নবী দুনিয়ায় কেন আসছেন। সমস্ত নবীকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইছেন, শুধু আমাদের নবী না, সমস্ত নবীকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইছেন। আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে যাচ্ছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছে। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইছে। আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল বনি ইসরাইলের উপর, যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। কি করতো জানেন? নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে। যেমন একটা ধরন আমি বলি, সূরা ইব্রাহিম 13 নম্বর পারা, সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত। নির্যাতনের ধরন আল্লাহ বলতেছেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। আমি পুরো আয়াতের তর্জমা করব না, যতটুকু দরকার ওই চুম্বক অংশ নিচ্ছি। ফেরাউন কি করত? যখনই কোনো মেয়ে জন্ম নিত ফেরাউন বাঁচায় রাখত, কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত তো ফেরাউন তার ক্ষমতা হারাবে এইরকম একটা আশঙ্কা জেগেছে এক স্বপ্নের ব্যাখ্যায়। ফেরাউন তার ক্ষমতা টেকানোর জন্যে ওই ছোট্ট বাচ্চাগুলোকে, সদ্যজাত শিশুগুলোকে, ছেলেগুলোকে জবেহ করে করে হত্যা করত।
আমাকে আপনারা কিছু কথাবার্তার জবাব দেওয়া লাগবে। চুপচাপ বসা থাকার সুযোগ নাই। এত রাতে মনোযোগ থাকবে নি? কিছু কথা শোনা যাবে নি? আপনাদের মনোযোগ আসেনি? এত রাত্রে মনোযোগ কেমনে থাকে? সুবহানাল্লাহ। আপনাকে ওই এলাকায় বৃহস্পতিবারে আসাটা আমাদেরই বোকামি, আসলে আপনাকে দোষ না, দোষ আমগো। আমরা কেন বৃহস্পতিবারে রাজি হই যে কোন বাড়ি যাব? সামনে থেকে ভোগরারে সাইড করে যদি একটা রাস্তা বের করুন যাইব তাইলে আসবো, আর না হয় বৃহস্পতিবারে কানে ধরছি। আর জিন্দগি তো আপনাকে এলাকায় আমো না। তো মনোযোগ আছে আপনাদের? পরীক্ষা নিলে আবার ফেল করবেন না তো ইনশাল্লাহ? বলেন বলেন নাই যে অন্তত ধরা খাইবেন। তো দেখি একটা পরীক্ষা নিয়ে দেখি। আচ্ছা, কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। হাত উঠায় এরপরে যে টের পায় এরপরে ঘুমাই নাই, ঘুমাই নাই। তার মানে মনোযোগের একটু ত্রুটি আছে। পুরাপুরি মনোযোগ লাগবে। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে তাকবীর। মাশাআল্লাহ, শয়তান যাবো না। আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে ছোট্ট বাচ্চা, সদ্যজাত শিশু, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এমন শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল? হ্যাঁ? তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা কি? এটা আল্লাহ তাআলার একটা সিস্টেম। আল্লাহ দুনিয়া এইভাবেই রেখেছেন। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে হুজুরের কাছে? তাসবিহ আর মিসওয়াক ছাড়া কিচ্ছু নাই। বিশ্বাস না হইলে চেক করে দেখেন। কিন্তু আপনারা এত ভয় পান, সুবহানাল্লাহ। আমরা দেখেছি, আরে আমাদের শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি আনওয়ারাল্লাহু মারকাদা, মানুষটা জীবনের শেষ সময়ে হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা দেখেছি এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ থাকতো অস্থির, কখন কোনটা ঘটায় দেয়। ঠিক নেই কথা? এত ভয় কেন পাইছে? এটা আল্লাহর সিস্টেম। যেহেতু মানুষ হক, এই জন্য আল্লাহ এই হকের ভয় দুর্বল হলেও শক্তিশালী তাগুতের কলিজায় ঢুকাইয়া দিছে। এ পর্যন্ত কথা বুঝেছেন? আমার কথা বুঝে বুঝে আগাইতে হবে, আমাকেও বুঝাইয়া বুঝাইয়া আগাইতে হয়। এলোমেলো কথা বলতে পারবো না। আপনাদেরকে শুরুতেই বলি, যতক্ষণ থাকবেন মনোযোগ দিয়ে শুনবেন, মাল না লাগলে যাবেন গে, যায় ঘুমান, ফজর নামাজ কাজা করেন না। আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন, তাহলে কথা আগানো সহজ হবে আমার। আমি একটু সিস্টেম করে করে আগাইতে হয়, একটু একটু করে বুঝাইয়া বুঝাইয়া ভূমিকা সাজাইয়া এরপর একটা দূর মারব ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, রোগী যদি ছোট হয়, ধরেন আমার ভাইয়ের ঠান্ডা জ্বর সর্দি, আমারও একই অবস্থা, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ যাবে কোথায়? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? হ্যাঁ, মাশাআল্লাহ। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়। ঠিক কিনা বলেন? আমাকে একটা প্রশ্নের জবাব দেন, আরেকটা। সর্বশ্রেষ্ঠ রসুল কে বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রসুল। এই দুইটা প্রশ্ন যে করেছি, দুইটারে মিলে তৃতীয় একটা বিষয় বের করি, ফলাফল। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, আত্মার চিকিৎসা, তাইলে বোঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে কেমনে বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে। বুঝে আসছে কথা?
সেই রুগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া।